সুপ্রভাত সবাইকে। সকাল সকাল চোখ খুলতেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আরে আষাঢ় মাস তো চলে এসছে, এত জোরে বৃষ্টি নেমেছে মনে হচ্ছে যেন বন্যা হয়ে যাবে। এদিকে তো আমি চিন্তা করছি যে সকালবেলাকার আশিপাশি কাজগুলো তো করতে হবে, তাহলে ভিজে ভিজে কিভাবে করব আশিপাশি কাজগুলো, তো ঘরে বসে বসেই চিন্তা করছি। আবার এই ঘর থেকে ওই ঘরে যেতে হবে, তো একটাও তো ছাতা আনিনি, কারণ রাত্রে তো বৃষ্টি হচ্ছিল না। কোনো রকম চিন্তা ভাবনা না করে বিছানাটা গুছিয়ে এই যে ছাতা ছিল না, কাঁথাটা বাবুর মাথায় দিয়ে চলে আসলাম এই ঘরে। প্রথমে ভাবলাম হয়তো বৃষ্টি কমবে, কিন্তু বৃষ্টি কমছিলই না। তো আগে ছাতাটা মাথায় দিয়ে এদিক ওদিক করে ব্রাশটা করে নিলাম। তারপরে ভাবলাম কাজকর্মগুলো তো সারতেই হবে, তো বাসন কটা নিয়ে গিয়ে কলপারে রেখে আসলাম। আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, প্রতি বছর এই মাঠটাতে জল বাঁধে আর ছেলেপেলেরা খুব সুন্দর করে মাছও ধরে। মেয়েকে বললাম বাসন মাজতে মাজতে আমি হয়তো ভিজে যাবো, আয় একটুখানি ছাতাটা মাথার তালে দিয়ে একটুখানি দাঁড়া, আমি বাসন কটা মেজে ফেলি। বাসন তো মাজা ধোয়া কমপ্লিট। এখন আমার গ্যাসটা এমন টাইমে শেষ হয়েছে, জ্বালানিরও প্রচণ্ড অভাব। আমাদের এদিকে গ্রামের মানুষরা সবাই এটাই ভয় পেয়ে আছে, গ্যাস মনে হয় ফুরিয়ে গেলে আর গ্যাস পাওয়া যাবে না। তো তার জন্য আগান বাগানে যত খড়ি জ্বালানি ছিল সবাই কিন্তু সবার মতন জ্বালানিগুলো কুড়িয়ে রেখে দিয়েছে। তো আমিও তো জানতাম না যে বৃষ্টি পড়বে, রাত্রেবেলায় সারা রাত ভরে বৃষ্টি হবে, আর জ্বালানিও আমি কিছুই তুলিনি। তো তাই ভিজতে ভিজতে গিয়ে কয়েকটা জ্বালানি তুললাম, তুলে স্নান করে নিলাম। স্নান করে যে পুজোটাও আমি সেরে নিলাম। ঘর সকালবেলা একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, তবুও আর একবার করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চা আছে বুঝতেই পারছো, ঘর তো ঝাড় দিতে হয়, কতবার তার ঠিক নেই। এদিকে দেখো, আজকে বৃষ্টির দিনে ভেবেছিলাম সকাল সকাল খিচুড়ি রান্না করব, তারপরে মদটা চেঞ্জ করলাম। কারণ কি বলো তো, জ্বালানি নেই এমনিতেই, আর সারাদিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে আমি কীভাবে খিচুড়ি রান্না করে সারাদিনটা চালাবো। কারণ জ্বালানির অভাবে মাঝে মধ্যে মদ চেঞ্জ করতে হয়। এর মধ্যে বান্ধবী এসেছিলো মসুরির ডাল দিতে, ও বানাবে খিচুড়ি। তাই আমি জ্বালানি নেই, গ্যাস নেই, সেই অভাবে আমি এই যে মাংস নিয়ে এসে আমি একবারে দুইবারের ভাত রান্না করে নিলাম। তো আমি কিন্তু বর্তমানে রয়েছি বাপের বাড়িতে, এক বোনের কাছ থেকে নেট নিয়ে ভিডিওটা পোস্ট করব। বলো তাতুন তালে দিব, বলো। আমি রান্না করতে করতে আমার বাবুজি আমার কাছে কতবার আসে তার কোনো ঠিক নেই। ওই যে দেখছো কীরকমভাবে বলছে কার্টুন, মানে ও কার্টুন দেখবে। এদিকে আমার মাংসের ঝোল কমপ্লিট, বাবুর জন্য এখন চাল গুঁড়ো করবো, কারণ এতক্ষণ কারেন্ট ছিল না। কারেন্ট আসা মাত্রই বাবুর জন্য এই প্রয়োজনীয় জিনিসটা আগে তৈরি করে রাখলাম, চালের গুঁড়ো, কারণ এটা অসময়ে কাজে লাগে। এদিকে দেখো রান্নাঘরটা ল্যাপা মোছা কমপ্লিট, কাজকর্ম সব কমপ্লিট। এখন যাচ্ছি ছেলেকে আনতে। ছেলেকে রেখে এসেছি আমার এক বান্ধবীর বাড়িতে। বাবুর প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, তো তার জন্য আজকে ভাবছি স্নান করাবো না। তো সকালকার ভাত বেজে গেছিলো, সেই ভাতটাই আমি রাতে ভাজা করেছিলাম।